এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বিজয়ের মধ্যে বিএনপি থেকে ৬ জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি বিদ্রোহী এক নারী প্রার্থী। চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সরাসরি ভোটে এমপি হওয়া নারীদের পরিচয় জেনে নেই। ফারজানা শারমিন পুতুল। নাটোর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১,২,১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত আবুল কালাম পেয়েছেন ৮৯,৪৩১ ভোট। নায়াব ইউসুফ আহমেদ। ফরিদপুর ৩ আসনে ধানের শীষ প্রতীকে ১,৪৮,৫৪৫ ভোট পেয়ে বিজয় হয়েছেন বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তার নিকটতম জামায়াতের প্রার্থী দাড়িপাল্লা প্রতীকে প্রফেসর আব্দুত তাওয়াফ পেয়েছেন ১,২৪,১১৫ ভোট। আফরোজা খানম। মানিকগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত আফরোজা খানম ধানের শীষ প্রতীকে ১,৬৭,৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি এখানকার সাবেক সংসদ সদস্য ও প্রয়াত মন্ত্রী হারুনুর রশিদ খানের মেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ সাঈদ নূর রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪,২৪২ ভোট। ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। ঝালকাঠি ২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১,১৩,৪১৯ ভোট পেয়ে বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭০,৫৫৬ ভোট। তাহসিনা রুশদী লুনা। সিলেট ২ আসনে ৭৯,৩২১ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী স্ত্রী তাহসিনা রুশদী লুনা। ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর পেয়েছেন ১,১৭,৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ৩৮,৬৩৫ ভোট। সিলেট জেলার ৬টি আসনের ৩৩ প্রার্থীর মধ্যে তাহসিনা রুশদীর একমাত্র নারী। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ। রুমিন ফারহানা পেয়েছেন ১,১৮,৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট মনোনীত প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৮০,৪৩৪ ভোট, অর্থাৎ ৩৮,১১৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রুমিন। নির্বাচনে জয়ের পর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে সাংবাদিকদের সাথে কথা বলেন রুমিন ফারহানা। সেখানে তিনি প্রতীক হিসেবে হাঁস বেছে নেওয়ার কারণ উল্লেখ করেন এবং তার বেড়ে ওঠার গল্পও বলেন। বিএনপি থেকে বের হয়ে বিজয়ের হাসি হাসার যাত্রাটা তার জন্য বেশ কঠিন ছিল বলে জানান তিনি। রুমিন ফারহানা বলেন, আমার জার্নিটা কঠিন ছিল, কিন্তু আমার চেয়েও কঠিন জার্নি ছিল আমার নেতাকর্মীদের। আমি যদি আজকে না জিততাম, আমায় হয়তো আবার ঢাকায় ফিরে যেতে হতো। আমি আমার পেশায় ফিরে যেতাম। আমার এতগুলো কর্মী সবাই বহিষ্কার হয়ে গেছে। এই ১৭টা বছর তারা এত কষ্ট করেছে, এত শ্রম দিয়েছে, তারা ঘরে ঘুমাতে পারে নাই। তারা কেউ কষ্ট রাখে নাই মনে, সবাই খুশি। এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব আমি? এ সময় তিনি অভিযোগ করেন, গতকাল দুপুরের পর বিভিন্ন জায়গায় ভোট ছাপানোর চেষ্টা হয়েছে, ফলাফল আটকে রাখার চেষ্টা করা হয়েছে। রুমিন ফারহানা বলেন, জালিয়াপাড়া কেন্দ্রে আমি নিজে গিয়েও খেজুর গাছের কর্মীদের সাথে মারামারি করেছি। মারামারি করে আমি কেন্দ্রে ঢুকেছি, আমার ভোট গুনিয়েছি, কিছু ফলস ভোট পেয়েছি। এগুলো সবই চ্যালেঞ্জ। নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো তিনি আদৌ রাখবেন কিনা তাকে এই প্রশ্নও করা হয়। জবাবে তিনি বলেন, আমি দলীয় প্রার্থী না। আমার যদি এলাকায় আরেকবার নির্বাচন করতে হয়, কাজ করা ছাড়া আমার হাতে আর কোনো অপশন নাই। আমার নিজেকে টিকে থাকতে হলে কাজ করতে হবে। ভোটের মার্কা হিসাবে হাঁস বেছে নেওয়ার কারণ সম্পর্কে রুমিন ফারহানা বলেন, আমার অনেক হাঁস ছিল, মোরগ ছিল, কবুতর ছিল। আম্মুর বড় চাকরি সুবাদে আমরা বড় বড় বাসায় থাকতাম। এরপর তো আমরা ছোট অ্যাপার্টমেন্টে চলে গেলাম। তখন এই হাঁস টাস পালা হলো না। কিন্তু এখানে আমার হাঁস মুরগি অনেক কিছু আছে, ওদের সাথে আমার অবসর সময় কাটে। হাঁসের সাথে তার এই স্মৃতি অভ্যাসের কারণে তিনি হাঁসকে প্রতীক হিসাবে বেছে নিয়েছেন বলে জানান। এর আগে গত ৩০ ডিসেম্বর রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কৃত হন। যদিও একাদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদকও ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি তাকে ফেরাতে চাইলে তার নেতা কর্মীদেরও ফেরাতে হবে। গত ১১ ফেব্রুয়ারি বিএনপি জোটের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে রুমিন ফারহানা নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১০ নেতাকে বহিষ্কার করেছিল বিএনপি।